এইরকম লোকের কাছে যাওয়া সাংঘাতিক, মানে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশ যদি কাউকে দেশদ্রোহী বলে ফাঁসি দেয় বা তাকে মেরে দেওয়া হয়, এবং তার কবরে আপনি যদি যান ফুল টুল নিয়ে শ্রদ্ধা জানাবার, কিছু করবার জন্য, লোকেরা কি ভাববে আপনার বিষয়? লোকেরা আপনার বিষয় নিন্দা করবে, লোকেরা আপনার বিষয়ে ভালো মনে করবে না। কিন্তু এই মহিলাদেরকে দেখুন, এত বড় তাদের সাহস, তাও আবার অনেক তারা সুগন্ধি দ্রব্য ক্রয় করেছে, বাইবেল তাই বলছে। কি উদ্দেশ্য তাদের পিছনে, কি তাদের কারণ ছিল? আমি একটু আগেই বলছিলাম, যখন আমি কয়েকজনের কাছে প্রচার করছিলাম, যে কি উদ্দেশ্য ছিল, কেন তারা এই সাহসের কথা বা সাহসের কাজ তারা করেছিলেন, কি উদ্দেশ্যে। যদি আপনার লুক লিখিত সুসমাচার 8 অধ্যায় 1 থেকে 3 পড়েন, লুক 8 অধ্যায় 1 থেকে 3, এই যে মহিলারা, তাদের সম্বন্ধে লেখা আছে সেখানে, মগদলিনী মরিয়ম বা জহন্না বা শোসন্না, আরো অনেক মহিলারা, তারা প্রভু যীশু খ্রিস্টের তারা সুস্থতা লাভ করেছে। বাইবেল স্পষ্ট বলছে, এই সমস্ত মহিলারা যারা প্রভু যীশু খ্রিস্টের দ্বারা সুস্থতা লাভ করেছে, যেমন মগদলিনী মরিয়ম সম্বন্ধে বলা হয়েছে, তার দেহ থেকে 7টি ভূত প্রভু যীশু ছাড়িয়ে দিয়েছিলেন, বা প্রভু যীশু তাকে সুস্থতা প্রদান করেছেন। এই মগদলিনী মরিয়ম এবং অন্য মরিয়ম এবং অন্য মহিলারা, তারা যিশুর সমাধি ক্ষেত্রে তারা যাচ্ছে। সাহসটা আপনারা দেখুন। এবং আমরা যদি দেখি এই সাহসের পিছনে তাদের একটা উদ্দেশ্য, তাদের একটা বিষয় অনুপ্রাণিত তাদেরকে করেছিল, এবং সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের ভালোবাসা, প্রভু যীশু খ্রিস্টের দয়া অনুগ্রহ। তাদের জীবনে যে প্রভু যীশু আশ্চর্য কাজ করেছিলেন, প্রভুর অনুগ্রহ তারা পেয়েছে, প্রভুর ভালোবাসা তারা পেয়েছে, প্রভুর করুণা তারা পেয়েছে। যারা প্রভু যীশুর করুণা পায়, দয়া পায়, যারা প্রভু যীশু খ্রিস্টের দ্বারা নিজেদের জীবনে উপকার লাভ করে, বা যারা প্রভু যীশু খ্রিস্টের ভালোবাসাকে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, সেই ভালোবাসাটাই, সেই প্রেমটাই তাদেরকে অনুপ্রাণিত করে, উজ্জীবিত করে, এবং সেই শুধু উজ্জীবিত করে না, অনুপ্রাণিত শুধু করে না, কিন্তু যিশুর জন্য কিছু করার জন্য তাদেরকে সাহস দেয়। এবং সেই সাহস নিয়ে এই মহিলারা গেছে সেই দিন। কিন্তু সমস্যা ছিল তাদের বিরাট বড় পাথরকে সরাবে। এটা নিয়ে আমি পরে আসছি। তো আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্টের দেহে তারা সুগন্ধি দ্রব্য মাখাবার জন্য তারা গিয়েছিল। তো প্রথম আমরা দেখি এই মহিলাদের সাহসের কথা। দ্বিতীয় আমি বলতে চাইছি যে শিষ্যদের যিশুর কথাগুলির সম্বন্ধে অনুভূতিহীন বা নির্বোধ তারা। আমরা দেখলাম যে প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত এবং দূত মহিলাদেরকে বলি দিয়েছে, এবং সেই প্রভু যীশু খ্রিস্ট আজও জীবিত, এবং তিনি আমাদের জীবনে অনেক আশ্চর্য কাজ করেছেন এবং করছেন। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি নিজ বিপুল দয়া অনুসারে মৃতগণের মধ্য হইতে যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদেরকে পুনর্জন্ম দিয়েছেন। প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান আমাদের জীবনে নিয়ে আসে জীবন্ত প্রত্যাশা। অর্থাৎ যারা প্রভু যীশুকে আমরা বিশ্বাস করেছি, জেনেছি, আমরা পাপের ক্ষমা পাই, তার করুণা, তার দয়াকে উপলব্ধি করি আমরা, এবং সেই মহিলাদের মতো আমাদের জীবনে কিছু কাজ দেখা যাবে। প্রভু যীশু খ্রিস্টের ভালোবাসা শুধু মুখে নয়, কিন্তু বাস্তবে আমাদের কার্যে কর্মে জীবনযাত্রায় আমরা দেখতে পাবো। তো আমরা দেখি শিষ্যদের অবস্থা দেখুন। শিষ্যরা তো ঘরবন্দি করে, বাইবেল বলছে ভয়েতে আতঙ্কে তারা লুকিয়েছিল। কিন্তু যখন প্রভু যীশুর কথা, পুনরুত্থানের কথা তাদেরকে বলা হলো, কিন্তু তারা একেবারে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের কথা ভুলেই গেছেন। যিশু বহুবার তাদেরকে বলেছিলেন যে তিনি 3 দিনের মধ্যে মৃত্যুকে জয় করবেন। বহুবার প্রভু যীশু শিষ্যদের বলেছেন। মার্ক লিখিত সুসমাচারে 7, 8, 9 এই 3টে অধ্যায় আপনারা পড়ে দেখবেন। প্রভু যীশু তিনি বলছেন, আমাকে জেরুজালেমে যেতে হবে, সেখানে আমাকে প্রাণ দিতে হবে, লোকেরা আমাকে সেখানে ক্রুশে দেবে। যিশু আগে থেকে বলেছেন, কিন্তু 3 দিন পরে আমি জীবিত হব।
আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্ট সেই সমস্ত কথা শিষ্যদেরকে বলেই দিয়েছেন। কি করে তারা এই কথা ভুলে গেল? ভুলে যাওয়ার কারণ অনেক কিছু আছে। আমরা কেন ভুলে যাই? ঈশ্বরের কথা কেন আমরা ভুলে যাই? কেননা কোনো মানুষের যদি মনের মধ্যে যদি কোনো বিষয় অলরেডি থেকে থাকে, মনের মধ্যে যদি বিষয়গুলো দখল করে থাকে, তাহলে ঈশ্বরের কথা ভুলে যাওয়ার বিষয় আছে, বা আমরা ভুলে যেতে পারি, মানুষ ভুলে যায়। আপনারা যদি শিষ্যদের কথা লক্ষ্য করেন, দেখেন প্রভু যীশু এই 40 দিনের মধ্যে অনেক শিক্ষা দিয়েছেন, তথাপিও প্রভু যীশু খ্রিস্টের স্বর্গারোহণের ঠিক আগেও শিষ্যরা যিশুকে জিজ্ঞাসা করছেন, প্রভু এবার কি তুমি রাজ্য নেবেন? অর্থাৎ এবার কি তুমি তোমার রাজ্য স্থাপন করবেন? অর্থাৎ শিষ্যদের মনে এখনো এই জগতের রাজ্য সম্বন্ধে অর্থাৎ বিশ্বাস করেছিল তারা যে যিশু এবার রোমীয় শাসন থেকে জিহুদীদেরকে তাদেরকে মুক্ত করবে, সেই কথা তাদের মনে এখনো রয়েছে। অথচ যিশু কত বলেছেন আমি পুনরুত্থিত হব, পুনরুত্থানের কথা তাদের মনে নেই। কেন মনে নেই? কেননা অলরেডি বা ইতিপূর্বে তাদের মনের মধ্যে একটা জিনিস দখল করে রেখেছে, এবং সেটা হচ্ছে জাগতিক বিষয়। যদি মানুষের জীবনে, আমাদের জীবনে যে বিষয়কে নিয়ে আমরা মাথায় রেখেছি, যে বিষয়টা আমাদের মনের মধ্যে থেকে গেছে, সেই বিষয়টাকে যতক্ষণ না আমরা সরাচ্ছি, অন্য কিছু সেখানে আসে না, প্রবেশ করে না। শিষ্যদের ক্ষেত্রে তাই। শিষ্যরা জগতের বিষয় ভাবছে এখনো। তারা ভাবছে যে যিশু এবার রাজ্য নেবেন, অর্থাৎ তিনি রোমীয় শাসকদের থেকে, জিহুদি থেকে তিনি উদ্ধার করবেন। তো কেন আমরা ভুলে যাই এই কারণে, যেহেতু আমাদের সামনে অনেক কিছু জিনিস থাকে বলে। দেখুন, আপনি এবং আমি, এটা সত্য এবং বাস্তব, যারা আমাদের সামনে তাদেরকে আমরা ভুলে যাই না। যেমন আমাদের মা বাবা, ভাই বোন, বা আমাদের স্বামী, আমাদের স্ত্রী, আমরা ভুলি না, কেননা তারা আমাদের সামনে। যে বিষয়গুলোকে আমরা সামনে রাখি, সেই বিষয়গুলো আমাদের যদি মনের মধ্যে থাকে, তাহলে সেটা ঠিক থেকে যাবে, ওইখানেই থেকে যাবে। জগতের বিষয় যদি আমাদের সামনে থাকে, জগতের বিষয়বস্তুর সম্বন্ধে যদি আমাদের সবসময় চিন্তা থাকে, তাহলে মনে রাখতে হবে যে ঈশ্বরের বাক্য আমাদের মনে থাকবে না। শিষ্যদের ক্ষেত্রে তাই এখানে আমরা দেখি। তো যত বেশি আপনি এবং আমি ঈশ্বরের বাক্য দিকে দৃষ্টিপাত করব, তত বেশি আমাদের মঙ্গল। সেই জন্যে ইব্রিয় পুস্তকে এই কথা লেখা আছে, শুনুন ভালো করে। এই জন্য যাহা যাহা শুনিয়াছি তাহাতে অধিক আগ্রহের সহিত মনোযোগ করা আমাদের উচিত, পাছে কোনো ক্রমে ভাসিয়া লইয়া যায়। অপূর্ব কথা। যে সমস্ত কথা আমরা শুনেছি, সেই সমস্ত যেন আমরা আগ্রহের সঙ্গে, অধিক আগ্রহের সঙ্গে যেন আমরা মনোযোগ করি। আমাদের সেইগুলোকে মনোযোগ করা প্রয়োজন আছে, কোনো ক্রমে যেন ভাসিয়া চলিয়া না যায়। ঈশ্বরের বাক্য আমাদের কাছ থেকে হরণ করে দিয়াব। যেমন উদাহরণস্বরূপ, আমরা সেই পথের পাশে বীজ ফেলার মতো পাখি এসে খেয়ে নিয়ে চলে গেল, এবং শয়তান ওই রকমই আমাদের মন থেকে, হৃদয় থেকে ঈশ্বরের বাক্যকে কি করে হরণ করে। কেননা আমাদের মন যদি জগতের বিষয় বেশি থাকে, যেটা আমাদের সামনে থাকবে, যেটা আমাদের চোখের সামনে থাকবে, সেইগুলোকে আমরা সবসময় মনে রাখি। চোখের সামনে আমাদের যিশু থাকুক, চোখের সামনে আমাদের ঈশ্বরের বাক্য থাকুক। যাকে আমরা ভালোবাসি তাকেও আমরা ভুলে যাই না, যাকে আমরা প্রেম করি তাদের কথা আমাদের মনে থাকে। প্রভুর প্রতি আমাদের যদি প্রেম থাকে, ভালোবাসা থাকে সেই মহিলাদের মতো, তাহলে নিশ্চয়ই আমরা প্রভুর বাক্যকেও ভুলে যাব না। তৃতীয়ত, যেটা আমরা স্পষ্টভাবে দেখতে পাই, যে প্রভু যিশুর শিষ্যদের ধীর গতিতে যিশুর পুনরুত্থানকে বিশ্বাস করা। চিন্তা করুন, 5-6 জন মহিলা বলেছে প্রভু যিশু পুনরুত্থিত হয়েছে, এবং বলা হয়েছে যে আমরা শুনেছি, মহিলারা বলেছে আমরা শুনেছি যিশু পুনরুত্থিত হয়েছে। স্বর্গদূত বলেছে, মহিলারা বলেছে, তাও বাইবেল কি বলছে? তারা কিছুতেই বিশ্বাস করতে পারেনি। সহজ সরলভাবে
যিশুর মৃত্যুর পুনরুত্থানের কথা মহিলারা বলছে, পরিষ্কার স্পষ্টভাবে মহিলাদের কাছে তারা শুনেছে। তার সত্ত্বেও সাক্ষ্য শুনেছে, তারা সাক্ষ্য শোনার পরেও কবর শূন্য এটাও তারা শুনেছে। এই সাক্ষ্য শোনার পড়া সত্ত্বেও শুনেছে তারা, তার সত্ত্বেও স্বর্গদূত বলে দিয়েছে এই কথা, মহিলারা গিয়ে বলেছেন, সেই কথা শোনা সত্ত্বেও এই 11 জন কোনো মতেই যিশুর কথা বিশ্বাস করবে না। তারা বলছে গল্প তুল্য। বাইবেল বলছে কিন্তু এই সকল কথা তাহাদের কাছে গল্প তুল্য বোধ হইল, তাহারা তাহাদের কথায় অবিশ্বাস করিল। কি করে সেটা হতে পারে? এত কিছু শোনা সত্ত্বেও তাদের বিশ্বাস কিছুতেই হলো না। হ্যাঁ, হতে পারে এখনো আমরা কত খ্রিস্টের বাণী শুনেছি, কত ঈশ্বরের বাক্য আমরা শুনেছি, কিন্তু সেরকম আমাদের অন্তরে বিশ্বাস হচ্ছে না, সেরকম অন্তরে আমাদের বিশ্বাস বৃদ্ধি হচ্ছে না। প্রিয় ভাই বোন, স্বাভাবিক শিষ্যদের জীবনে যে ঘটনাটা ঘটেছে আমাদের জীবনে একই ঘটনা ঘটতে পারে। আমরা প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান আমরা যখন ধ্যান করছি, কবর শূন্য, যদিও সেই প্রভু যীশু খ্রিস্টের কবরটাই শূন্য, এটা প্রথম নয়, এটা হচ্ছে দ্বিতীয় কবর শূন্য হওয়ার কথা বাইবেলে আমরা পাই। প্রথমটা হচ্ছে লাসারের। প্রভু যীশু খ্রিস্ট লাসারকে কবর থেকে তুলে নিয়ে এসেছিলেন, লাসারের কবর শূন্য হয়েছিল, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম ঘটনা। এবং প্রভু যীশু সেই দিনই বলেছিলেন যে আমি পুনরুত্থান এবং জীবন, যে কেউ আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। তো প্রভু যীশু খ্রিস্টের এই পুনরুত্থানের কথা শিষ্যদের কিছুতেই বিশ্বাস হলো না, এবং তারা অতি ধীর গতিতে, যদিও আমরা দেখি তারা পরবর্তীকালে বিশ্বাস করেছে, যে শিষ্যরা প্রভু যীশু খ্রিস্টকে ছেড়ে চলে গেছে, যে শিষ্যরা হতাশা নিরাশার মধ্যে বসে আছে যীশু মৃত্যুর পরেই, সেই শিষ্যরাই আবার জগৎকে উলুটপালট করে দিয়েছিল। বাইবেল বলছে তাদের বিশ্বাসটা পরবর্তীকালে এসেছে, কিন্তু প্রথম দিকে তারা বিশ্বাস করতে পারেনি। প্রথম দিকে তারা প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানকে বিশ্বাস করতে পারেনি, কিন্তু পরবর্তীকালে তারা বিশ্বাস করেছে। যত আপনি পড়বেন প্রভু যীশু খ্রিস্টের কথা এবং যত আপনি শুনবেন প্রভু যীশু খ্রিস্টের কথা, আমি বিশ্বাস করি আস্তে আস্তে আপনার জীবনে এবং আমার জীবনে সেই কথাগুলো কাজে আসবে, এবং আস্তে আস্তে আমরা মনকে পরিবর্তন করতে পারি। একদিনেই আমাদের মন পুরোপুরি পরিবর্তিত হয় না, একদিনের আমাদের পুরনো স্বভাব যায় না, কিন্তু যত আপনি ঈশ্বরের বাক্য দিকে দৃষ্টিপাত করবেন, যত আপনি প্রভু যীশু খ্রিস্টের দিকে লক্ষ্য রাখবেন, তার কথা শুনবেন, তার কথা শুনে চিন্তা করবেন, আমাদের জীবন কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হতে বাধ্য। তো প্রভু যীশু খ্রিস্টের শিষ্যদের জীবনে তাই ঘটেছিল। প্রভু যীশু খ্রিস্টের শিষ্যরা প্রথম দিকে সিরিয়াসভাবে সেটাকে নেয়নি। তারপরে আমরা দেখি চতুর্থ বিষয়, 2 জন ব্যক্তির সম্বন্ধে লেখা আছে, তারা ইম্মাউসের দিকে যাচ্ছিল। এটা কি শেখায় আমাদের? তারা কথা বলতে বলতে গেছে এবং পথের মধ্যে প্রভু যীশু তাদের সঙ্গ হলেন। পরস্পর যিশুর কথা বলা কত না উৎসাহদায়ক। How encouraging it is for believers to speak to each other about Christ. খ্রিস্টের সম্বন্ধে যদি আমরা একে অন্যের সঙ্গে আলোচনা করি, কথা বলে, এটা কত না উৎসাহদায়ক, কত না আনন্দদায়ক। এই ঘটনার মধ্য দিয়ে আমরা এটা শিখি। লেখা আছে, আর দেখো সেই দিন তাহাদের 2 জন জেরুজালেম হইতে 4 ক্রোশ দূরবর্তী ইম্মায়ু নামক গ্রামে যাইতেছিল, এবং তাহারা ওই সকল ঘটনার বিষয়ে পরস্পর কথোপকথন করিতেছিল। 2 জনের মধ্যে আলোচনা হলো যে প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে, এবং তাকে কিভাবে খুশি দেওয়া হয়েছে। আবার তারা সেটাও শুনতে পেয়েছে প্রভু যীশু নাকি পুনরুত্থিত। এইসব আলোচনা যখন তারা করছিল, এবং সেখানে প্রভু যীশু খ্রিস্ট উপস্থিত হলেন। বাইবেল কি বলছে জানেন? খুব সুন্দর কথা। মালাকি 3 অধ্যায় 16 পদে লেখা আছে, তখন যাহারা সদাপ্রভুকে ভয় করিত তাহারা পরস্পর আলাপ করিল, এবং সদাপ্রভুর কর্ণপাত করিয়া শুনিলেন। আর যাহারা সদাপ্রভুকে ভয় করিত ও তাহাদের নাম ধ্যান করিত
তাহাদের জন্য তাহার সম্মুখে একখানি শরণার্থক পুস্তক লেখা হইল। মানে এটা কত আশীর্বাদের বিষয় লেখা আছে। যারা প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে আলোচনা করবে সেখানে তিনি উপস্থিত হবেন। বাইবেল তো তাই বলছে, যেখানে 2 কিংবা 3 জন আমার নামে একত্রিত হয় সেখানে আমি উপস্থিত হই। যত সেখানে ডিসিশনের কথা বলা হচ্ছে, 3-4 জন প্রভু যীশু খ্রিস্টের একমত হয়ে যদি সেখানে বসে থাকে, আরাধনা উপাসনা করে, সেখানে প্রভু যীশু খ্রিস্টের উপস্থিতি। এখানেও তাই, এই 2 জন ব্যক্তি আলোচনা করছে এবং সেখানে প্রভু যীশু খ্রিস্ট উপস্থিত হলেন এবং সেখানে উপস্থিত থেকে পরবর্তীকালে প্রভু যীশু খ্রিস্ট তাদের চোখ খুলে দিলেন। এবং এখানে এটাই আমরা শিখি যে একে অন্যের সঙ্গে আলোচনা করা, একে অন্যের সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে চিন্তা করা, ভাবনা সহভাগিতায় যদি আমরা থাকি, তাহলে ঈশ্বর সেখানে উপস্থিত হন এবং তিনি আমাদেরকে কি করেন? আশীর্বাদ করেন। যাহারা সদাপ্রভুকে ভয় করিত ও তাহাদের নাম ধ্যান করিত, তাহাদের জন্য তার সম্মুখে একখানি শরণার্থক পুস্তক লেখা হইল। তাদের নাম স্বর্গে লিখিত হওয়ার কথা এখানে বলা হচ্ছে। তো প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে আমাদের আলোচনা করা প্রয়োজন আছে, একসঙ্গে তার বিষয়ে আমাদের ডিসকাশন প্রয়োজন আছে। আমরা অনেক সময় এক জায়গায় বসি ঠিকই, আমাদের আলোচনা কিন্তু প্রভু যীশু খ্রিস্টের না হয়ে অনেক সময় আমরা রাজনীতি নিয়ে আমরা আলোচনা করি। হয়তো এখন আমাদের বিশেষ আলোচনার বিষয় হবে এই করোনা ভাইরাস নিয়ে, দেশের লকডাউন নিয়ে। এখন সেটাই আমাদের মুখে মুখে বা 1-2 জনের কাছে একই কথা, কি হবে না হবে, কতদিন এইভাবে চলবে, এইসব নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু কতজন আমরা প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে এই ছুটির দিনেতে আমরা বসে একসঙ্গে আলোচনা করছি? পারিবারিকভাবে আমরা কতটা আলোচনা করছি? যত আলোচনা করব তত আমাদের জীবনে আনন্দ আসবে, তত আমাদের জীবনে শান্তি আসবে, যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনে কত আশীর্বাদ তিনি দেবেন। ইব্রিয় 10:24 এই কথা লেখা আছে, এবং আইসো আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপ্ত করিয়া তুলিতে পারি। তোমরা পরস্পরকে আশ্বাস দাও এবং একজন অন্যকে গাতিয়া তোলো। এটা প্রথম থেসলোনিকীয় 5:11। তার আগে ইব্রিয় 10:24 যেটা আমরা পাই, আইসো আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপ্ত করিয়া তুলিতে পারি। পরস্পরকে আমাদের প্রয়োজন, একে অন্যের সঙ্গে আমাদের যিশুর কথা আলোচনা প্রয়োজন। এখন আমরা মণ্ডলীতে যেতে পারছি না, কিন্তু পরিবারের মধ্যে এখন আমাদের যিশুর কথা আলোচনা করা খুবই প্রয়োজন আছে। যত আমরা আলোচনা করব তত আমাদের মনে সেই বিষয়টাই গেঁথে যাবে, অন্য বিষয়গুলো আমাদের মনে প্রবেশ করবে না। তাহলে আমাদের ঈশ্বরের বাক্য স্মরণে আমরা রাখতে পারবো। তাহলে এই ঘটনারা আমাদের শেখাচ্ছে পরস্পর যেন আমরা মনোযোগী হই, পরস্পর যেন আমরা প্রেম ও সক্রিয়ার জন্য একে অন্যকে যেন আমরা উৎসাহ দিই। এইটা একটা ঘটনা আমরা শিখি। তারপরে আমরা যদি আরো দেখি তাহলে অনেক কিছু ঘটনা আমরা দেখতে পাবো। কিন্তু আমি শেষ যে বিষয়টা বলতে চাইছি, 2টো বিষয় আমি বলবো। প্রথম বিষয়টা হচ্ছে, মহিলারা বলেছিল যে আমাদের জন্য কে পাথরটা সরাবে, বিরাট বড় পাথর কে সরাবে? আপনার জীবনে হয়তো সেরকম বিরাট বড় পাথর সমস্যা আছে, সেই সমস্যা পাথরটা আপনার জন্য কে সরাবে? বিরাট বড় প্রশ্ন। যদিও মহিলাদের প্রশ্ন ছিল কে আমাদের জন্য পাথরটা সরাবে, তবু তারা এগিয়ে গেছে আর এগিয়ে গিয়েছে, এই সমস্যাকে তারা সম্মুখীন করেছে। যদি আপনি সমস্যা থেকে পালিয়ে যান, সম্মুখীন না হন, তাহলে ঈশ্বরের অলৌকিক কাজ, ঈশ্বরের আশ্চর্য কাজ আপনি দেখতে পাবেন না। অনেক সময় আমরা সমস্যা থেকে পালাবার জন্য চেষ্টা করি, আমরা এড়িয়ে যাবার জন্য চেষ্টা করি। সমস্যার সম্মুখীন হন, দেখুন প্রভু আপনার জন্য পাথর, প্রভু আপনার জন্য সেই সমস্যা সরিয়ে দিয়েছে। অনেক সময় আমরা কি মনে হয়, অন্ধকার রাতে যদি আমরা রাস্তায় চলি, বহুবার আমার ক্ষেত্রেও তাই হয়েছে, সামনে মনে হচ্ছে কেউ রয়েছে, রাস্তায় যখন চলছি কিন্তু দেখা গেল সেখানে কেউ নেই, সেটা ছিল একটা গাছ, ঝোপ, এইরকম আমি দেখতে পেয়েছি। কিন্তু দূরে যখন ছিল তখন মনে হচ্ছে হয়তো একটা কিছু খারাপ জিনিস, কিন্তু যত এগিয়ে যায় তত পরিষ্কার হয়ে যায়, দেখা গেল যে সেটা কিছুই নয়। প্রিয় ভাই বোন, আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে। এই মহিলারা সমস্যা ছিল,
কিন্তু তবু তারা এগিয়ে গেছে। তারা বলা যে কে আমাদের জন্য পাথর সরিয়ে দেবে, পাথর সরানো হয়ে গেছে। আপনি আগামী দিনের দুশ্চিন্তা, আপনার জীবনের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, সামনে হয়তো আপনি আবচার দেখছেন, ভয় দেখছেন, কিছু কঠিন আপনার জীবনে আপনি দেখতে পাচ্ছেন, এগিয়ে যান, দেখবেন প্রভু যীশু খ্রিস্ট সেইগুলো সরিয়ে দিয়েছেন। আমরা বাইবেলে বহু ঘটনা আমরা দেখি। জিহোশাফাত যখন চারিদিকে শত্রুদের দ্বারা বেষ্টিত হয়েছিল, লড়াইয়ে এগিয়ে গেছে এবং ধন্যবাদ করতে করতে গান গাইতে গাইতে তারা গেছে, দেখা গেল যে সেখানে প্রভু ঈশ্বর সেই লড়াই থেকে তাদেরকে রক্ষা করলেন। তাদেরকে যুদ্ধ করতে হলো না, ঈশ্বরে তাদের সেই শত্রুদের সরিয়ে দিলে যুদ্ধ করলেন। সম্মুখীন হতে হবে আমাদের, চিন্তা করবেন না, ভয় করবেন না, সমস্যার সম্মুখীন হন। দেখুন প্রভু যীশু আপনার ওইরকম বিরাট বড় কঠিন পাথর সরিয়ে দিয়েছেন। প্রিয় ভাই বোন, অনেক সমস্যা আমাদের পক্ষে খুবই কঠিন, আমাদের পক্ষে সেটা সরানো সম্ভব নয়। সেই জন্য একমাত্র প্রভু যীশুই সরাতে পারেন। আমি জানি না এই মুহূর্তে আপনার কি সমস্যা আছে, কি পাথর বিরাট বড় আপনার সামনে, সেটা আমি জানি না, আপনি জানেন সেটা। আপনি যিশুতে বিশ্বাস করুন, এগিয়ে যান। আমাদের প্রভু যীশু খ্রিস্ট জীবন্ত, প্রভু যীশু খ্রিস্ট জীবন্ত। তো প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থান আমাদের কি শেখায়? প্রভু যীশুর পুনরুত্থান মানে মৃত্যুকে নিরস্ত্র করে নতুন জীবন বদলে দেওয়া বা পাল্টিয়ে দেওয়া। প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান হচ্ছে আমাদের জীবনে, মানুষের জীবনে পাল্টিয়ে দেওয়া, অর্থাৎ নতুন জীবন দেওয়া। প্রভু যীশু খ্রিস্ট এই জন্য পুনরুত্থিত হয়েছেন যেন তিনি আমাদের পরিত্রাণ করতে পারেন। তিনি যদি মৃত্যু থেকে না বেঁচে উঠতেন তাহলে পরিত্রাণের কথা, পাপের ক্ষমা আমাদের পক্ষে সম্ভব ছিল না। যদিও সেখানে ভুলভাল স্টোরি বানানো হয়েছে, যারা পাহারা দিচ্ছিল অনেক, সেই পাহারা তারা বলছে কেউ চুরি করে নিয়ে গেছে যিশুর দেহটাকে। দেখলোকে তারা তো সবাই ঘুমাচ্ছিল, যদি ঘুমিয়ে থাকলে দেখলোকে। তারপরে মহিলারাও অবাক হয়েছে, তাহলে যিশুর দেহটা গেল কোথায়? শত্রুরা তো নিয়ে যেতে পারবে না। শত্রুরা যদি নিয়ে যেত তাহলে তারা বলতো, এই দেখো প্রভু যীশু খ্রিস্টের দেহ আমরা বের করে নিয়েছি, তার পুনরুত্থান হয়নি। সেটাও তো হয়নি। কে নিয়ে গেল তাইলে? কেউ না, ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে মৃতদের মধ্য থেকে আনয়ন করেছে। তো প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান মানে খ্রিস্ট বিশ্বাসীদের বর্তমান আত্মিক পুনরুত্থানের প্রতীক। আবার আমি বলছি, যীশু খ্রিস্টের পুনরুত্থান মানে খ্রিস্ট বিশ্বাসীদের বর্তমান আত্মিক পুনরুত্থানের প্রতীক। খ্রিস্টের পুনরুত্থান বিশ্বাসীদের বর্তমান আত্মিক পুনরুত্থানের প্রতীক বা চিহ্নরূপ। জীবনের নতুনত্বায় চলা, অর্থাৎ জীবনে নতুনত্বায় জীবনযাপন করা, ইন নিউনেস অফ লাইফ। রোমিও 6:4 সেটা লেখা আছে। খ্রিস্টের পুনরুত্থান মানেটা কি? খ্রিস্টের পুনরুত্থান মানে খ্রিস্ট বিশ্বাসীদের শারীরিক পুনরুত্থানের প্রতীক। যিশু তার গৌরবময় পুনরুত্থানের দ্বারা খ্রিস্ট বিশ্বাসীদের আগামী দিনের পুনরুত্থানের প্রমাণ তিনি দিয়েছেন। সেই জন্য 1 কোরিন্থীয় 15 অধ্যায় আপনারা পড়ে দেখবেন, সেখানে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের সঙ্গে আমাদের পুনরুত্থানের কথা বলা হচ্ছে। সেই জন্য প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান মানে হচ্ছে আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের পুনরুত্থানের প্রতীক। সপ্তম, আমি যেটা বলতে চাইছি, খ্রিস্টের পুনরুত্থানের অর্থ হলো আমাদের বিশ্বাসী প্রিয়জনদের সাথে পুনরায় মিল হওয়ার সুযোগ। আমরাও পুনরুত্থিত হব। বাইবেল বারবার আমাদের শেখায়, দেখিয়েছে আমরা পুনরুত্থিত হবে, পুনরুত্থিত আমরাও হব, স্বর্গে আমরা যাব এবং আমাদের বিশ্বাসীদের সঙ্গে, প্রিয়জনদের সঙ্গে আমাদের মিলন হবে। বাইবেল এর প্রমাণ দিয়েছে। তারপরে খ্রিস্টের পুনরুত্থান মানে আমাদের সতর্ক করে যে তিনি হচ্ছেন বিচারক, তিনি পৃথিবীর বিচারকর্তা, কারণ ঈশ্বর তাকে ক্ষমতা দিয়েছেন। খ্রিস্টের পুনরুত্থান মানে তিনি আপনার বিচারকর্তা, একদিন তিনি আপনাকে বিচার করবেন। খ্রিস্টের পুনরুত্থান মানে হচ্ছে নতুন আকাশ, নতুন পৃথিবী। আমরা জানি বাইবেলে সেই কথাই বলছে, নতুন আকাশ নতুন পৃথিবী হবে এবং খ্রিস্ট বিশ্বাসীরা অনন্তকাল সেখানে যিশুর সঙ্গে বাস করবে। খ্রিস্টের পুনরুত্থান আমাদের কাছে অত্যন্ত আনন্দের খবর,
খ্রিস্টের পুনরুত্থান অত্যন্ত আমাদেরকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। যেহেতু যিশু জীবিত, আমরাও চিরকালের জন্য জীবিত। এই জীবন আপনাকে বেঁচে থাকার সময় পেতে হবে। বেঁচে থাকার সময় আপনাকে জীবন পেতে হবে। মৃত্যুর পর কেউ অনন্ত জীবন পায় না। বাইবেল কথাও সেরকম শিক্ষা দেয় না। প্রভু যীশু খ্রিস্টের জীবন, অনন্ত জীবন যদি আপনি পেতে চান, তাহলে এখনই। মৃত্যুর পরে কেউ পায় না। মৃত্যুর পরে 3 দিনের প্রার্থনা সভা দিক, 40 দিনের সভা প্রার্থনা দিক, মৃত্যুর পর কেউ মানুষের পাপ ক্ষমা করতে পারে না। মানুষের যে অবস্থান, সেই অবস্থান কেউ পরিবর্তন করতে পারে না। যদি আমরাই প্রার্থনার মাধ্যমে 40 দিনের প্রার্থনা, 3 দিনের মিটিংয়ের সভার মাধ্যমে প্রভু যীশু বা আমাদের প্রিয়জন আত্মীয় স্বজনের যদি আমরা স্বর্গে পাঠাতে পারতাম, তাহলে প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মরতেন না, বা তার মৃত্যুটা হচ্ছে বেকার। এমন ধারণা আছে খ্রিস্ট বিশ্বাসীদের যে আমরা একেবারে কোনো জায়গায় চলে যাব এবং সেখানে সূচীকরণ হব এবং সেখান থেকে আমরা স্বর্গে যাব। এইরকম বাইবেল আমাদের কথাও শেখায় না। বাইবেল আমাদেরকে শেখায় এই জগতে আপনার সিদ্ধান্ত হয়ে যায়, না হয় আপনি স্বর্গে যাবেন, না হয় আপনি নরকে যাবেন। ধন্যবাদ দেই প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত, এবং তার দ্বারাই আমরা অনন্ত জীবন অধিকারী হই। প্রভু আপনাদের আশীর্বাদ করুন, সাহায্য করুন। আমরা যেন প্রভু যীশু খ্রিস্টের আজকে যে কথাগুলো শুনলাম, মহিলারা খুব সুন্দর আদর্শ আমাদের সামনে রেখেছে, আমরা যেন প্রভু যীশু খ্রিস্টের জন্য অনুপ্রাণিত হই কিছু করার জন্য, যেন আমরা সাহসের সঙ্গে এগোই। তারপরে আমরা দেখলাম যে শিষ্যদের বিশ্বাসের অভাব, তারা বিশ্বাস করতে পারেনি, কেননা তাদের মনের মধ্যে একটা অলরেডি প্রবেশ করে রয়েছে, সেটা হচ্ছে মানে রাজ্য পাবার এটা। এবং তারা পরবর্তীকালে যদিও ধীরে ধীরে বিশ্বাস করেছে, আমাদেরও সেইভাবে বিশ্বাস নিশ্চয়ই আসবে। এবং প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান বলতে কি, আমি আপনাদের কয়েকটা বিষয় তুলে ধরলাম। আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র করুণাময় ঈশ্বর পিতা, আমরা তোমায় ধন্যবাদ দিই যে তুমি আজকে আমাদের তোমার বাক্য থেকে চেতনা দিয়েছ, তোমার বাক্য থেকে আমাদের তুমি সতর্ক করেছ, অন্যদিকে আমাদের তুমি উদ্দীপিত করেছ। আমরা ধন্যবাদ দিই তোমায়। পবিত্র ঈশ্বর, আমরা যেন সেই মহিলাদের মতো হতে পারি। তোমার উপকার আমরা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, এবং তোমার গৌরবের জন্য কিছু যেন আমরা করি, এগিয়ে যেতে পারি। প্রভু, সেই মহিলারা কত অর্থ খরচ করে ক্রয় করে তারা সুগন্ধি দ্রব্য নিয়ে গেছে যিশুর জন্য কিছু করা। প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার গৌরবের জন্য করতে পারি। আমরা যেন প্রভু সামনে সমস্যা থাকলেও, পাথর থাকলেও যেন এগিয়ে যায়, আমরা যেন এড়িয়ে না যাই বা আমরা যেন পালিয়ে না যাই, সম্মুখীন যেন হই তোমারই নামে। এবং যখন আমরা তোমার নামে সম্মুখীন হব, তখন দেখা যাবে যে সেই পাথর বা সেই সমস্যা অলরেডি সমাধান হয়ে গেছে। প্রভু, তুমি আমাদের সাহায্য করো যেন আমরা পরস্পর আলাপ করি, তোমার বিষয়ে যেন চিন্তা করি, তোমার বিষয়ে যেন আমরা যখন একসঙ্গে বসি যেন আমরা ধ্যান করি, সেটা আমাদের কাছে আশীর্বাদের বিষয়। সেখানে তুমি উপস্থিত থেকে আমাদের তুমি আরও উদ্দীপিত করবে, অনুপ্রাণিত করবে। তোমার পুনরুত্থান আমাদের কাছে আনন্দের বিষয়, গৌরবের বিষয়, কেননা আমাদেরও পুনরুত্থান হবে। আমরাও প্রভু মৃত্যুকে জয় করব। পৃথিবীর ইতিহাসে, মানব জাতির ইতিহাসে একমাত্র প্রভু যীশু তুমি মৃত্যুকে জয় করেছ, এবং সেই জন্যই তুমি মানুষকে অনন্ত জীবন দিতে পারো। সেই জন্যে তুমি মানুষকে পাপের বন্ধন থেকে মুক্ত করে চিরকালের জন্য ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারো। তোমার কাছে মানুষ যেতে পারে। তুমি বলেছ, যেখানে আমি আছি সেখানে তোমরাও থাকবে। প্রভু, এই কথাগুলো আজকের জন্য আমাদেরকে আনন্দিত করে, উৎসাহিত করে যে আমাদের প্রভু যীশু মৃত নন, আমাদের প্রভু যীশু মৃত্যুঞ্জয়। তুমি আমাদের সবাইকে আশীর্বাদ করো, প্রার্থনা যীশুর নামে চাই, আমিন। আমরা এই সময় একটা গান গাইব, একটা আমরা গান করি। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। আমরা একটু গান করে, হয়তো পুরোটা করবো কি না, আমরা কয়েকটা শুধু আমরা গানটা করি। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ,
আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। যিশু উঠেছেন দেখো পাপীরে করিতে ত্রাণ। যিশু উঠেছেন দেখো পাপীরে করিতে ত্রাণ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। সে দেখো কবর পানে, যিশু দেহ নাই সেখানে। সে দেখো কবর পানে, যিশু দেহ নাই সেখানে। বস্ত্রগুলি পরে আছে, দূতে করে সাক্ষ্যদান। বস্ত্রগুলি পরে আছে, দূতে করে সাক্ষ্যদান। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। বিশ্বাসী যদিও মরে, তবু সে উঠবে পরে। বিশ্বাসী যদিও মরে, তবু সে উঠিবে পরে। মৃত্যুঞ্জয়ী প্রভু যিশু সত্যের চির প্রমাণ। মৃত্যুঞ্জয়ী প্রভু যিশু সত্যের চির প্রমাণ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। যিশু আগে স্বর্গে গেলে, স্বর্গদুয়ার খুলে। যিশু আগে স্বর্গে গেলে, স্বর্গদুয়ার যাবে খুলে। যাব যাব স্বর্গে যাব, যিশু রক্তে পেয়ে ত্রাণ। যাব যাব স্বর্গে যাব, যিশু রক্তে পেয়ে ত্রাণ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ।